নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো টমেটোর পকোড়া। অনেক কিছু দিয়েই পকোড়া বানানো যায়, অনেক কিছু দিয়ে বানাই খাইছিও আমরা, কিন্তু টমেটোর পকোড়া কোনো দিন খাইনি। তাই আমি আজকে বানাবো, আপনারা আমার ভিডিওটা দেখবেন। তো চলেন এবার আমি টমেটোর পকোড়া বানাবো। এই যে আমি এই জায়গায় কয়টা টমেটো নিছি, টমেটোগুলোরে এবারে ধুয়ে কাটবো। জল দিয়ে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমার টমেটোগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো 4 ভাগ করব। এই যে এরকম করে প্রতিটা টমেটো আমি এরকম 4 ভাগ করে কেটে নেব। বন্ধুরা, আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার টমেটোগুলোর ভিতরেতে বিচিগুলো ফেলে দেবো, যাতে টক না লাগে। এরকম করে টিপে টিপে টমেটোর বিচিগুলো সব ফেলে দিতে হবে। টমেটোর ভিতরে কোনো বিচি নেই। এই দেখুন, আমার সবগুলো টমেটোর বিচি ফেলাই দেওয়া হয়ে গেছে। এই দেন, ভিতরে কোনো বিচি নেই। এবার আমি টমেটোগুলো ধুয়ে নেব। টমেটোর ভিতরে এরকম চেপে চেপে জলগুলো ফেলাই দেব, যাতে টমেটোর গায়ে কোনো জল না থাকে। এই যে সবগুলো টমেটো ধুয়ে চেপে নেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটো চপ করার জন্য এবার ব্যাটারটা গুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি ব্যাটারটা গোলার জন্য 1 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ শুকনো চালের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এই যে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, ব্যাটারটা গুলে নিতে হবে। এই দেখুন, আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলো ব্যাটার মাখায় নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এক এক করে টমেটোগুলো তেলের ভিতর ছেড়ে দেবো। দেখুন, টমেটোর গুলো আমার ফুলে ফুলে উঠেছে, কি সুন্দর। এবার আমি ওই পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টাই দেবো। কি সুন্দর ওই পাশ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন, আমার টমেটোর চপগুলো ভাজা হয়ে গেছে। একটু নরম হয়েছে, কারণ টমেটোটা যেহেতু নরম, ভিতরে একটু নরম নরম হয়ে গেছে, উপরে ব্যাটারটা সেটাই শক্ত হয়ে গেছে। কারণ এই টমেটোর এগুলো আমরা নামাই নেব। বন্ধুরা, বাড়িতে আপনারা এরকম টমেটোর চপ বানায় খাবেন, দেখুন খুব সুন্দর লাগে। এবার আমি চপগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন, টমেটোর চপগুলো কি সুন্দর হয়েছে, উপরটা শক্ত হয়েছে, ভিতরটা একটু নরম নরম হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে বাকি এই টমেটোগুলো আমি আবার ভেজে নেব। বন্ধুরা, আমার বাকি চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে চপগুলো উঠিয়ে নেব।
বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে দেখতে টমেটো চপগুলো, খেতেও খুব স্বাদ হবে। আপনারা আমার ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই চপগুলো বানায় খাবেন। অনেক চপ তো বানায় খাইছেন অনেক কিছু, টমেটোর চপগুলো একবার বানায় খাবেন আপনারা, দেখবেন খুব সুন্দর লাগবে।